হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা। আজকের ক্লাসে তোমাদের জন্য থাকবে ডেভেলপমেন্ট অফ দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম পার্ট 2। তো আমাদের গ্রুপের অ্যানাউন্সমেন্ট ওয়াইজ তোমরা জানো যে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য মোট হচ্ছে 2টা ক্লাস দেওয়ার কথা ছিল, বাট আমি চিন্তা করেছি যে রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য আমরা যদি 3টা ক্লাস দিই তাহলে মেবি তোমাদের জন্য আরেকটু হেল্পফুল হবে ব্যাপারটা। এজন্য আমরা পার্ট 1-এ ফিমেল এবং মেল গোনাড এই টপিকটুকু কভার করার ট্রাই করছি, এবং আজকে যাবে পার্ট 2 এবং নেক্সট দিন আমি তোমাদেরকে পার্ট 3 ক্লাসটা হচ্ছে দিয়ে দিব। তো আজকে পার্ট 2-তে আমরা মেইনলি পড়বো হচ্ছে জেনিটাল ডাক্টের ডেভেলপমেন্ট, বোথ মেল এবং ফিমেল। তো আজকের ক্লাসটা আমাদের হচ্ছে রাত 10টায় লাইভ হওয়ার কথা ছিল, বাট কোনো একটা পার্সোনাল প্রবলেমের জন্য আমি হচ্ছে যে এটা রেকর্ডেড আপলোড করতেছি। তো তোমাদের যদি ক্লাসটা দেখার পর কোনো ধরনের কোনো প্রবলেম মনে হয় তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবা। আমি হোপফুলি কোনো ভিডিও রেকর্ডের মাধ্যমে বা নেক্সট কোনো লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব। এবং তোমরা আমাদের গ্রুপে অ্যানাউন্সমেন্ট দেখছো যে আমরা একটা নোট শেয়ারিং কন্টেস্টের অ্যারেঞ্জ করছি। তো তোমরা অবভিয়াসলি ক্লাসটা করবা এবং এখানকার যে নোটগুলো হচ্ছে তোমরা শেয়ার করবা। আচ্ছা, মেইন ক্লাস শুরু করার আগে আরেকটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমি আগের যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাসগুলোতে আমি আমার নিজের তৈরি করা কিছু স্লাইড হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি এবং ওগুলা শেয়ার করে তোমাদের ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি। তো আজকের ক্লাসে আমার কাছে মনে হয়েছে যে বইটাই অনেক বেশি গুছানো আজকের টপিকটুকুর জন্য। তো এই জন্য আমি আলাদা করে তেমন কোনো স্লাইড তৈরি করি নাই, জাস্ট একটা আমার হাতে এখনো ছবি নিয়ে আসছি, আশা করি ওটা দেখাবো ক্লাসে। তো যদি তোমাদের কাছে মনে হয় যে এটা বইয়ের পড়ানোর চাইতে আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে যেরকম স্লাইড মেক করে তোমাদের জন্য শেয়ার করছিলাম এরকম স্লাইড দিলে তোমাদের জন্য হেল্পফুল হবে, তাহলেও সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি এই ক্লাসটারও একটা স্লাইড মেক করে তোমাদের জন্য হচ্ছে দিয়ে দিব। তো আসো আমরা হচ্ছে শুরু করি। তো আজকে আমাদের যে পড়ার টপিক সেটা হচ্ছে যে জেনিটাল ডাক্টের ডেভেলপমেন্ট। আচ্ছা, এখন জেনিটাল ডাক্টের ডেভেলপমেন্ট পড়ার আগে আমি কয়েকটা গ্রস থেকে কয়েকটা প্রশ্ন বা কয়েকটা টপিক একটু হচ্ছে যে রিকল করতে চাই। সেটা হচ্ছে যে এই যে জেনিটাল ডাক্ট, বোথ মেল এবং ফিমেল জেনিটাল ডাক্ট, তো এটা ডেভেলপমেন্ট করার আগে আমার জানতে হবে যে জেনিটাল ডাক্টগুলো মেল বডিতে কি কি ফর্মে থাকে এবং হচ্ছে ফিমেল বডিতে কি কি ফর্মে থাকে। তো এইটা একটু রিকল করার জন্য আমি একে দত্ত স্যারের যেই অ্যানাটমি বইটা সেখান থেকে একটু টপিক উঠায় আনছি, যে দেখো তোমরা। আচ্ছা, এখানে হচ্ছে আমরা টেস্টিস, আমাদের যে মেল গোনাড, এই মেল গোনাডের একটু স্ট্রাকচার পড়বো, তাহলে আশা করি আমাদের ক্লাসটা বুঝতে আমাদের জন্য আজকে ইজি হবে। তো এখন হচ্ছে দেখো আমি যদি ছবিটা থেকে দেখি, আচ্ছা ছবিটা হচ্ছে যে সাদা কালো ছবি, আমরা যে বইটা নর্মালি পড়ি সেটা হচ্ছে যে একটা কালারফুল বই, ওখানে বুঝতে আরো বেশি ইজি হয়। তো আমি কালারফুল কোনো বইয়ের পিডিএফটা পাই নাই, আমার কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ছিল, তো আমি এজন্য হচ্ছে এটা নিয়ে আসছি। তো এখন হচ্ছে দেখো আমি যদি 4.2 এই ছবিটা হচ্ছে দেখি, এটা হচ্ছে একটা মেল গোনাড বা টেস্টিসের, এটা স্যাজিটাল সেকশন। ঠিক আছে, আশা করি তোমরা স্যাজিটাল সেকশন, করোনাল সেকশন এগুলা বুঝো খুবই ভালো করে। তাহলে এটা হচ্ছে একটা স্যাজিটাল সেকশন। তাহলে দেখো স্যাজিটাল সেকশন যদি আমরা টেস্টিসের করি তাহলে আমরা কি কি দেখতে পাবো। প্রথমেই আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের সেমনিফেরাস টিউবিউল। এখন সেমনিফেরাস টিউবিউল থেকে তোমার এমসিকিউতেও যে প্রশ্নটা হচ্ছে আসবে এবং তোমাকে ভাইভাতেও ধরবে, সেটা হচ্ছে যে এই যে সেমনিফেরাস টিউবিউল এইটার ইম্পর্টেন্স কি। এটার ইম্পর্টেন্স হচ্ছে এই সেমনিফেরাস টিউবিউলের মধ্যে স্পার্মের প্রোডাকশনটা হয়, অথবা উল্টা করে ধরবে যে স্পার্মের প্রোডাকশন কোথায় হয়, সেমনিফেরাস টিউবিউলে। তাহলে আমরা এখানে যে টিউবগুলো টিউব লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সেমনিফেরাস টিউবিউল। এখন যদি তুমি দেখো এই যে সেমনিফেরাস টিউবিউল, এইটার যেই সামনের পোর্শন এইগুলা থাকে হচ্ছে কনভুলেটেড, মানে যে পেঁচানো পেঁচানো, আর সেমনিফেরাস টিউবিউলের যে পিছনের পোর্শন এইটা থাকে হচ্ছে স্ট্রেট পোর্শন। তার মানে কি আমি সামনের পোর্শনটুকুকে বলবো কনভুলেটেড পোর্শন অফ দ্য সেমনিফেরাস টিউবিউল এবং পিছনের অংশটুকুকে বলবো হচ্ছে স্ট্রেট পোর্শন অফ দ্য সেমনিফেরাস টিউবিউল। এখন দেখো এই যে স্ট্রেট পোর্শন অফ দ্য সবগুলা সেমনিফেরাস টিউবিউল, এরা কি করছে, এরা হচ্ছে আমাদের যে মিডিয়াস্টিনাম পোর্শন ছিল এই মিডিয়াস্টিনামের মধ্যে এরা হচ্ছে একটা একটার সাথে কনভার্জ করছে, করে এরা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছে যেইটার নাম হচ্ছে রেটিটেস্টিস। তার মানে রেটিটেস্টিস কারা ফর্মেশন করে হচ্ছে আমাদের স্ট্রেট পোর্শন অফ দ্য সেমনিফেরাস টিউবিউল। এখন দেখো এই যে আমাদের নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার রেটিটেস্টিস থেকে আমাদের কিছু টিউবিউল অ্যারাইজ করতেছে। দেখো এই টিউবিউলগুলো হচ্ছে কনভিউলেটেড টিউবিউল। এই কনভিউলেটেড টিউবিউলকে আমরা বলতেছি ইফারেন্ট ডাকটিউল। ইফারেন্ট ডাকটিউল টার্মটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে রেটিটেস্টিস থেকে যারা অ্যারাইজ করতেছে সেইটা হচ্ছে আমাদের ইফারেন্ট ডাকটিউল। এখন দেখো ইফারেন্ট ডাকটিউলগুলা কি করতেছে, এরা
কনভলিউটেড হয়ে হয়ে মানে প্যাচ খেয়ে খেয়ে আমাদের তৈরি করতেছে হেড অফ দ্য এপিডিডাইমিস। আশা করি এপিডিডাইমিস টার্মটা তোমরা জানো। এখানে এই পোর্শনটুকু হচ্ছে আমাদের টেস্টিস, আর টেস্টিসের উপরে কমা লাইক যে স্ট্রাকচারটা, একটা ক্যাপিং এর মতো, এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এপিডিডাইমিস। তাহলে দেখো এপিডিডাইমিসের যে হেড পোর্শনটুকু, এই হেড পোর্শনটুকু তৈরি করতেছে হচ্ছে আমাদের কারা? ইফারেন্ট ডাকটিউলের যে প্যাচ খাওয়া অংশটুকু, এই প্যাচায় প্যাচায় ইফারেন্ট ডাকটিউল তৈরি করতেছে আমাদের হেড অফ দ্য এপিডিডাইমিস। এরপরে তোমরা দেখো আমরা হেড অফ দ্য এপিডিডাইমিস থেকে যত হচ্ছে নিচের দিকে নামতে থাকবো তত কি হয়েছে, হেড অফ দ্য এপিডিডাইমিসে আমাদের অনেকগুলা ইফারেন্ট ডাকটিউলের প্যাচ ছিল। যত আমরা নিচের দিকে নামবো এই ইফারেন্ট ডাকটিউলগুলা একসাথে কনভার্জ করে আমাদের একটা সিঙ্গেল ডাক্ট বা একটা সিঙ্গেল টিউবিউল তৈরি করবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যানাল অফ এপিডিডাইমিস। তাহলে দেখো ক্যানাল অফ এপিডিডাইমিস আমাদের ফর্মেশন করতেছে বডি অফ দ্য এপিডিডাইমিস এন্ড টেইল অফ দ্য এপিডিডাইমিস। তাহলে দেখো এই ছবি থেকে আমরা মোটামুটি সবগুলা স্ট্রাকচার হচ্ছে দেখে ফেললাম। আচ্ছা, এখন এই যে টেইল অফ এপিডিডাইমিস, এইটা যখন নিচের দিকে কন্টিনিউশন হবে, কন্টিনিউশনটা এই ছবিতে দেখানো নাই, আমরা নেক্সট ছবিতে দেখবো। তো যেটা বললাম যে টেইল অফ দ্য এপিডিডাইমিস যখন হচ্ছে নিচের দিকে কন্টিনিউশন হবে, ওইটাকে আমরা বলবো হচ্ছে ভাস ডিফারেন্স বা ডাকটাস ডিফারেন্স। আমরা মোস্ট কমনলি বলি হচ্ছে ভাস ডিফারেন্স। তাহলে ভাস ডিফারেন্সের জন্য আমরা নেক্সট ছবিতে চলে যাব। কিন্তু এই ছবি থেকে আমি আরো দুইটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস আর অ্যাপেন্ডিক্স অফ দ্য এপিডিডাইমিস। এই দুইটা জিনিস তোমরা একটু মনে রাখো, আমাদের ডেভেলপমেন্ট পড়ার সময় এই দুইটা জিনিসের দরকার হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি যে আমরা আমাদের মেডিকেল কলেজে যেই টেস্টিসের যে ভিসেরাটা আমরা দেখি, ওই টেস্টিসের ভিসেরাতে আমরা অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস দেখতে পাই। তো তোমরা যখন নেক্সট টাইম ভিসেরা দেখবা এই জিনিসটাকে খেয়াল করবা যে টেস্টিসের অ্যাপেন্ডিক্সটা আমরা ভিসেরাতে দেখতে পাই, সেটা হচ্ছে কোথায়। তাহলে এখন দেখো এই ছবিতে আমরা কোন পর্যন্ত দেখলাম, আমরা দেখলাম হচ্ছে টেইল অফ দ্য এপিডিডাইমিস পর্যন্ত। তাহলে দেখো ভাস ডিফারেন্সের জন্য আমরা নেক্সট ছবিতে চলে যাই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ভাস ডিফারেন্স বা ডাকটাস ডিফারেন্সের ছবি। তাহলে দেখো এই যে আমাদের ছিল সেই এপিডিডাইমিসের যে টেল, ওইটার কন্টিনিউশন হচ্ছে আমাদের ভাস ডিফারেন্স। তাহলে কন্টিনিউশনটা কিভাবে হলো, এই যে আমাদের টেলটা ছিল, টেলটার কন্টিনিউশন হয়ে এইটা এপিডিডাইমিসের ব্যাক থেকে উঠতেছে। তাহলে দেখো এইটা সেই আমাদের ভাস ডিফারেন্স বা ডাকটাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্সটা যখন হচ্ছে আমাদের ব্লাডারের পোস্টেরিয়র সাইডে আসতেছে, তখন এইটা একটা ডায়ালেশন ক্রিয়েট করতেছে। ওই ডায়ালেশন বরাবর দেখো আমাদের আরেকটা টিউব লাইক স্ট্রাকচার ওইটার সাথে যুক্ত হয়েছে। এই স্ট্রাকচারটার নাম কি? এই স্ট্রাকচারটার নাম হচ্ছে সেমিনাল ভেসিকল। তাহলে দেখো এই যে আমাদের ভাস ডিফারেন্স আর সেমিনাল ভেসিকল, এই দুইটা একসাথে জয়েন করে আমাদের আরেকটা নতুন ডাক্ট ফর্ম করলো, যে ডাক্টটা হচ্ছে আমাদের ইজাকুলেটরি ডাক্ট। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ইজাকুলেটরি ডাক্ট কিভাবে ফর্মেশন হয়। দুইটা জিনিসের ইউনিয়ন করার মাধ্যমে। কি কি? একটা হচ্ছে আমাদের ভাস ডিফারেন্স আর একটা হচ্ছে আমাদের সেমিনাল ভেসিকল। তাহলে এই দুইটা মিলে তৈরি করলো আমাদের ইজাকুলেটরি ডাক্ট। এখন দেখো ইজাকুলেটরি ডাক্টটা আমাদের কোথায় ওপেন হবে? এটা আমাদের প্রোস্টেটের ভিতর দিয়ে গিয়ে আমাদের যে ইউরেথ্রা মানে মেল ইউরেথ্রার যে পোস্টেরিয়র ওয়াল, সেখানে হচ্ছে ওপেন হবে। তারপরে দেখো ইউরেথ্রার আমরা পার্টগুলা দেখে ফেলি। ইউরেথ্রার তো 4টা পার্ট, এটা সবাই আশা করি জানো। তাহলে দেখো যেই অংশটুকু প্রোস্টেটের আগে থাকে, মানে এই যে ছোট্ট একটা অংশ, এইটুকু হচ্ছে প্রি পোস্টেটিক পার্ট অফ ইউরেথ্রা। যেইটুকু আমাদের প্রোস্টেটের ভিতরে থাকবে সেইটা কি? সেটা হচ্ছে যে প্রোস্টেটিক ইউরেথ্রা। এরপরের পার্টটুকু হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা, তারপরের পার্টটুকু হচ্ছে পিনাইল ইউরেথ্রা। তাহলে এই যে ইউরেথ্রার এখানে আমরা 4টা পার্ট হচ্ছে দেখে ফেললাম। তাহলে দেখো আমরা মোটামুটি মেল জেনিটাল ডাক্ট কি কি আছে সবগুলো আমরা দেখে ফেললাম। মেল জেনিটাল ডাক্ট আমরা মোটামুটি কাউন্ট করা শুরু করবো হচ্ছে ইফারেন্ট ডাকটিউল থেকে। তাহলে ইফারেন্ট ডাকটিউল থেকে শুরু করে ইজাকুলেটরি ডাক্ট হয়ে ইউরেথ্রার মধ্যে ওপেন করতেছে, এই পুরো পোর্শনটুকু হচ্ছে আমাদের মেল জেনিটাল ডাক্ট। ঠিক আছে, তাহলে এতটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট যেহেতু চলে আসলো গ্রসের পড়া, তো বলে রাখি, সেটা হচ্ছে এই যে ভাস ডিফারেন্সের কোর্সটা, যেটা আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি, বইও লেখা আছে, এই ভাস ডিফারেন্সের কোর্সটাও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা আমাদের নেক্সট পড়ায় চলে যাই। আচ্ছা, এখন তাহলে আমরা এই যে জেনিটাল ডাক্টের ডেভেলপমেন্টের মধ্যে চলে আসবো। তাহলে দেখো যেই কথাটুকু এতক্ষণ পর্যন্ত বললাম সেটা এখানে লেখা আছে, যে মেল জেনিটাল ডাক্টের মধ্যে কি কি আছে। শুরু হবে আমাদের ইফারেন্ট ডাকটিউল থেকে। তাহলে ইফারেন্ট ডাকটিউল, তারপরে ডাক্ট অফ এপিডিডাইমিস মানে যেটাকে আমরা ক্যানাল অফ এপিডিডাইমিস বলতেছি, ওইটারই
ওইটাকে এখানে ডাক্ট বলতেছে। এরপর হচ্ছে ওইটার কন্টিনিউশন ভাস ডিফারেন্সের সাথে হচ্ছে আমার সেমিনাল ভেসিকল এসে যখন জয়েন করবে ওইটা হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। তাহলে এইগুলা হচ্ছে আমার মেল জেনিটাল ডাক্ট। আর ফিমেল জেনিটাল ডাক্টের জন্য আশা করি ছবির কোনো প্রয়োজন হবে না, এটা আমরা এমনি বুঝবো। সেটা হচ্ছে প্রথম আমরা কি দিয়ে শুরু করব, ফেলোপিয়ান টিউব থেকে। তাহলে ফেলোপিয়ান টিউব কোথায় এসে ওপেন করে, ইউটেরাসের যে দুইটা কর্ণ থাকে, দুইটা কর্ণতে দুইটা ফেলোপিয়ান টিউব এসে ওপেন করে। তাহলে কি প্রথমে ফেলোপিয়ান টিউব, এরপরে হচ্ছে যে ইউটেরাস, এরপরে হচ্ছে ভ্যাজাইনা। আচ্ছা, এখন একটা জিনিস দেখো যে আমরা ইউটেরাস পড়ার সময় আরো একটা অংশ পড়ি, সেটা হচ্ছে যে সার্ভিক্স। এখন সার্ভিক্স কিন্তু কোনো আলাদা পার্ট না, সার্ভিক্স হচ্ছে আমাদের ইউটেরাসের পার্ট, এই জন্য সার্ভিক্সটাকে এখানে আলাদা করে বলে নাই, কিন্তু অ্যাজ আ হোল সার্ভিক্সও এর মধ্যে ইনক্লুডেড, কারণ এটা হচ্ছে আমার ইউটেরাসের পার্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে নর্মালি ইউটেরাস এইটা একটা অনেক বড় অর্গান, এটা দেখতেও ডাক্টের মতো না। তো এটা আমরা নর্মালি আমাদের কমন সেন্স দিয়ে মনে হয় যে এটা মেবি হচ্ছে যে ইউটেরাস ডাক্ট না, এটা এই যে ওভারির মতো আলাদা কোনো অর্গান, ঠিক আছে। কিন্তু ইউটেরাসকে আমরা কেন ডাক্টের আন্ডারে ফেলতেছি, এটা দেখতে ডাক্ট লাইক না হলেও আমরা যখন ডেভেলপমেন্ট করবো তখন আমরা দেখবো যে এই যে ভ্যাজাইনা, ফিলোপিয়ান টিউব বা মেইলের ক্ষেত্রে যে ডাক্টগুলা এরা যেভাবে ডেভেলপ করতেছে, যেই স্ট্রাকচার থেকে ডেভেলপ করতেছে, আমার ইউটেরাসও সেম স্ট্রাকচার থেকে ডেভেলপ করছে। এই জন্য অ্যাজ আ হোল ইউটেরাসকে দেখতে ডাক্ট মনে না হলেও ওইটাকে আমরা ফিমেল জেনিটাল ডাক্টের আন্ডারে ফেলতেছি। আচ্ছা, এখন দেখো যে এবার আমরা ডিরেক্টলি ডাক্টের ডেভেলপমেন্টে চলে যাই। যে ডাক্টের ডেভেলপমেন্টের জন্য বলতেছে যে একটা মেল বা ফিমেল ফিটাসে আমাদের দুই পেয়ার জেনিটাল ডাক্ট থাকে, যেটা কি ইনডিফারেন্ট ডাক্ট। এখন ইনডিফারেন্ট এই কথাটা তোমরা গোনাডের ডেভেলপমেন্ট পড়ার সময় পড়ছো যে ইনডিফারেন্ট স্টেজ, এটা রিটেনে 1 মার্কে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা রিটেনের প্রশ্ন, যে ইনডিফারেন্ট স্টেজ বলতে কি বুঝো এবং ইনডিফারেন্ট স্টেজ হচ্ছে কত উইক পর্যন্ত হয়। আশা করি এটা তোমরা গত ক্লাসে পড়ছো, এই জন্য আমি রিপিট করলাম না। তাহলে এই যে জেনিটাল ডাক্ট আমরা কয় পেয়ার পাবো হচ্ছে 2 পেয়ার, ঠিক আছে। দেখো ফার্স্ট পেয়ারের নাম কি, ফার্স্ট পেয়ারের নাম হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট, আর সেকেন্ড পেয়ারের নাম হচ্ছে প্যারামেজোনেফ্রিক ডাক্ট। এখন এই যে মেজোনেফ্রিক ডাক্ট আর প্যারামেজোনেফ্রিক ডাক্ট কয়টা করে থাকবে, 2টা করে থাকবে, মানে 1 পেয়ার, ডান সাইডে একটা বাম সাইডে একটা মেজোনেফ্রিক ডাক্ট, আবার প্যারামেজোনেফ্রিকের ক্ষেত্রেও সেম জিনিস। আচ্ছা, এখন দেখো এই যে মেজোনেফ্রিক ডাক্ট আর প্যারামেজোনেফ্রিক ডাক্ট এদের আবার একটা করে সিনোনিম আছে। এখন যখনই আমরা এরকম কোনো কিছু পড়ার সময় সিনোনিম মানে কোনো ওয়ার্ড পড়ি, সেগুলো যে সবসময় আমাদের জন্য ইম্পর্টেন্ট ব্যাপারটা এটা না, কিন্তু এই যে মেজোনেফ্রিক ডাক্ট আর প্যারামেজোনেফ্রিক ডাক্টের যে দুইটা সিনোনিম, মেজোনেফ্রিকের সিনোনিম হচ্ছে ওলফিয়ান ডাক্ট আর প্যারামেজোনেফ্রিকের সিনোনিম হচ্ছে মুলারিয়ান ডাক্ট। এই দুইটা টার্ম আমাদের অবশ্যই জানতে হবে, কারণ এই ওলফিয়ান আর মুলারিয়ান, আবার এইদিকে মেজোনেফ্রিক আর প্যারামেজোনেফ্রিক, এই সবগুলা টার্ম এত কমনলি ইউজড যে তুমি জাস্ট একটা করে সিনোনিম জানতে পারবে না, তোমাকে অবশ্যই দুইটা সিনোনিমে জানতে হবে। তাহলে খেয়াল রাখতে হবে যে কে কার সিনোনিম। আমাদের নর্মালি মেজোনেফ্রিক, প্যারামেজোনেফ্রিক এই কথা দুইটা মনে থাকে, কিন্তু ওলফিয়ান আর মুলারিয়ান এই দুইটা কথা হচ্ছে আমাদের মনে থাকে না। এখন হচ্ছে যে তাহলে কি বললাম, তোমাকে এই দুইটা টার্মই হচ্ছে খুবই ভালো করে জানতে হবে, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে চলে আসো এই যে মেজোনেফ্রিক ডাক্ট আর প্যারামেজোনেফ্রিক ডাক্ট এরা কই থেকে আসতেছে, ঠিক আছে। দেখো মেজোনেফ্রিক ডাক্ট এই কথাটা যারা ইউরিনারি সিস্টেমের ডেভেলপমেন্ট পড়ছো তারা অলরেডি জানো যে মেজোনেফ্রিক ডাক্ট আমি ওই ক্লাসেই তোমাদেরকে দেখাইছিলাম যে মেজোনেফ্রিক ডাক্ট কই থেকে আসবে। আমাদের কিডনি ডেভেলপমেন্ট পড়ার সময় আমাদের যে 3টা নেফ্রস আসতেছিল, যে 3টা প্রিমিটিভ স্ট্রাকচার, একটা কি, একটা হচ্ছে যে প্রোনেফ্রস, মেজোনেফ্রস আর মেটানেফ্রস। তো ওই যে আমরা মেজোনেফ্রস বলতেছিলাম, ওই মেজোনেফ্রসের মধ্যে আমরা 2 ধরনের ডাক্ট লাইক স্ট্রাকচার দেখছি, একটা মেজোনেফ্রিক ডাক্ট আর একটা মেজোনেফ্রিক টিউবিউল। যেইগুলা হরাইজন্টালি ছিল সেগুলো মেজোনেফ্রিক টিউবিউল, আর যেইগুলা হচ্ছে যে আমাদের ভার্টিক্যালি ছিল সেটা হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট। তাহলে ওই যে মেজোনেফ্রিক ডাক্ট এইটাই হচ্ছে সেই মেজোনেফ্রিক ডাক্ট। তাহলে এইটা তোমরা আগের ক্লাসে পড়ে ফেলছো। আমাদের জন্য এখানে যেটা নতুন সেটা হচ্ছে প্যারামেজোনেফ্রিক ডাক্ট। এখন দেখো এখানে একটু বলে ফেলি, আবার প্যারামেজোনেফ্রিক নিয়ে যখন ডিটেলস বলবো তখন আবার বলবো। এই যে প্যারামেজোনেফ্রিক ডাক্ট এরা কই থেকে আসতেছে। আচ্ছা, তোমরা হচ্ছে এটাও ইউরিনারি সিস্টেমের ডেভেলপমেন্টের সময় তোমরা পড়ছো, সেটা হচ্ছে যে আমাদের ইউরিনারি সিস্টেম আর রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে জেনিটাল সিস্টেম, এই দুইটা সিস্টেমকে আমরা একসাথে মার্চ করে বলি হচ্ছে ইউরোজেনিটাল সিস্টেম। এখন কেন বলি, কারণ এই দুইটা সিস্টেমই হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে ডেভেলপ করে, তাই না। এখন এই যে দেখো ইন্টারমিডিয়েট মেসোডার্মের একটা স্পেসিফিক জায়গা থেকে আমার এই দুইটা স্ট্রাকচার মানে দুইটা সিস্টেম হচ্ছে ডেভেলপ করে। তাহলে যেই স্পেসিফিক জায়গা থেকে দুইটা সিস্টেম ডেভেলপ করে সেই জায়গাটার নাম হচ্ছে আমরা কি বলতেছিলাম, ইউরোজেনিটাল রিজ, তাই না, যে ইউরোজেনিটাল রিজ। এখন ওই যে আমাদের ইউরোজেনিটাল রিজ, ওই ইউরোজেনিটাল রিজের যেই হচ্ছে তোমার এপিথেলিয়াম, যেটাকে আমরা বলতেছি সিলোমিক এপিথেলিয়াম, ওই সিলোমিক এপিথেলিয়ামের প্রলিফারেশনের মাধ্যমে হচ্ছে আমার মুলারিয়ান ডাক্ট বা প্যারামেজোনেফ্রিক ডাক্ট হচ্ছে ডেভেলপ করতেছে। ওকে,
তাহলে মেজোনেফ্রিক ডাক্ট কিভাবে আসে ওটাও আমরা জানলাম, প্যারামেজোনেফ্রিক ডাক্ট কিভাবে আসে ওইটাও হচ্ছে যে আমরা জানলাম। আচ্ছা, এখন এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে মেইনলি মেল বডিতে যেই জেনেটিক ডাক্টগুলো ডেভেলপ করে তারা হচ্ছে এই মেজোনেফ্রিক ডাক্ট থেকে ডেভেলপ করবে। আচ্ছা, আর ফিমেল বডিতে যেই জেনিটাল ডাক্টগুলো ডেভেলপ করে তারা মেইনলি প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে ডেভেলপ করবে। তার মানে এই যে ওলফিয়ান ডাক্ট বা মেজোনেফ্রিক ডাক্ট হচ্ছে মেল বডিতে জেনিটাল ডাক্ট ফর্ম করতেছে, আর প্যারামেজোনেফ্রিক ডাক্ট বা মুলারিয়ান ডাক্ট হচ্ছে ফিমেল বডিতে ফর্ম করতেছে। তো এটা হচ্ছে তোমরা এভাবে মনে রাখতে পারো যে আচ্ছা, মনে রাখতে পারো কিভাবে, এটা পরে বলবো, এটা এখন বলবো না, তাহলে রিলেট করতে পারবে না। আচ্ছা, এখন আসো এই যে মেল বডিতে কি বলতেছে যে মেজোনেফ্রিক ডাক্টে মেইনলি হচ্ছে আমাদের জেনিটাল ডাক্ট ফর্ম করতেছে, আর প্যারামেজোনেফ্রিক ডাক্ট তাহলে কি হবে যে মোস্টলি ডিসঅ্যাপিয়ার করে যাবে, ঠিক আছে, কিছু র্যামনেন্ট রেখে যাবে যেগুলো আমরা পড়বো সামনে। আর ফিমেল বডিতে কি হবে, প্যারামেজোনেফ্রিক ডাক্ট হচ্ছে আমাদের জেনিটাল ডাক্টগুলো ফর্ম করবে, আর মেজোনেফ্রিক ডাক্টগুলো মোস্টলি হচ্ছে ডিসঅ্যাপিয়ার করে যাবে। এদের ক্ষেত্রেও সেম আমরা দেখবো কিছু হচ্ছে যে র্যামনেন্ট রেখে যায়। র্যামনেন্ট আশা করি বুঝো। আচ্ছা, এখন দেখো এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে এই যে জেনিটাল ডাক্টগুলা যেই ফর্মেশন হবে, এই ফর্মেশন হওয়ার জন্য ওদের একটা ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করবে হচ্ছে আমাদের গোনাড। তার মানে কি, যে ধরো এটা আমি ইউরিনারি সিস্টেমের ক্ষেত্রেও বলছিলাম যে ইউরিনারি সিস্টেমও এভাবে দুইটা ভাগে ভাগ হয়ে এরা ডেভেলপ করে, একটা হচ্ছে আমাদের কালেক্টিং সিস্টেম আর একটা হচ্ছে আমাদের এক্সক্রিটরি সিস্টেম। এখন এই দুইটার মধ্যে আমাদের কোনটা আগে তৈরি হতো হচ্ছে আমাদের কালেক্টিং সিস্টেম। এখন কালেক্টিং সিস্টেমের ইনফ্লুয়েন্সে হচ্ছে আমাদের এক্সক্রিটরি সিস্টেম ফর্মেশন হতো। এখানেও ব্যাপারটা হচ্ছে সেম, যে আগে হচ্ছে আমাদের গোনাড ফর্মেশন হবে, ওই গোনাড থেকে কিছু হচ্ছে সিক্রেশন আসবে, ওই সিক্রেশনটা ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করবে আমাদের এই যে ডাক্ট লাইক স্ট্রাকচারগুলো ওইটা ফর্মেশনের জন্য, ঠিক আছে। তাহলে এইটা আশা করি তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এখন দেখো এই যে আমাদের গোনাড আমাদের হচ্ছে যে ইয়া করবে, মানে ডাক্ট সিস্টেমকে ডেভেলপ করার জন্য এরা হচ্ছে কিছু ইনফ্লুয়েন্স করবে বা কিছু হচ্ছে ধরো অর্গানাইজার হিসেবে কাজ করবে। এটা কতদিন বলছিলাম, এই যে ইনফ্লুয়েন্সার বা অর্গানাইজার এটা হিসেবে হচ্ছে কাজ করবে। তো কিভাবে কাজ করবে দেখো, এখানে হচ্ছে যে বলার আছে যে কি, যে মেইলের ক্ষেত্রে মেইল বডিতে কি হবে, যে সার্টোলি সেল থাকবে, টেস্টিসেল। সার্টোলি সেল থেকে হচ্ছে আমাদের এক ধরনের সিক্রেশন আসে, যেটাকে আমরা বলি হচ্ছে মুলারিয়ান ইনহিবিটিং সাবস্টেন্স। তো এরা কি করবে, এরা হচ্ছে নাম শুনে আমরা বুঝতে পারতেছি নাম কি, মুলারিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর বা সাবস্টেন্স। এরা হচ্ছে আমাদের যে মুলারিয়ান ডাক্ট মানে প্যারামেজোনেফ্রিক ডাক্ট ওইটাকে হচ্ছে সাপ্রেস করে দিবে। সাপ্রেস করে দিলে কি হবে, ওইটা থেকে আমাদের ফিমেল স্ট্রাকচারগুলো আসার কথা, তাহলে ওটা যদি সাপ্রেস হয়ে যায় মুলারিয়ান ডাক্টটা, তাহলে কি আমার ফিমেল স্ট্রাকচারগুলো ডেভেলপ করবে না? এখন আমার উদ্দেশ্যও তো ওটা ছিল যে আমি তো মেল বডিতে ফিমেল স্ট্রাকচারগুলো চাই না, তাহলে এখন তখন কি হয়ে যাবে, প্যারামেজোনেফ্রিক ডাক্টগুলো হচ্ছে ইনহিবিটেড হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের মেল বডিতে ফিমেল স্ট্রাকচারগুলো ডেভেলপ করবে না, ঠিক আছে। তারপরে বলতেছে কি হবে, আমাদের যে লেডিক সেল থেকে আসবে হচ্ছে আমাদের টেস্টোস্টেরন কি করবে, আমার মেজোনেফ্রিক ডাক্টকে হচ্ছে ইনফ্লুয়েন্স করবে বা স্টিমুলেট করবে। তাহলে দেখো দুইটা কাজ, যে সার্টোলি সেলের সিক্রেশন কি করতেছে, ফিমেল স্ট্রাকচারগুলোকে সাপ্রেস করতেছে, আর লেডিক সেলের সিক্রেশন কি করতেছে, মেল স্ট্রাকচারগুলোকে হচ্ছে ইনফ্লুয়েন্স করতেছে, ঠিক আছে। 3 নাম্বারটা এত বেশি ইম্পর্টেন্ট না, ওটা দরকার নেই। আর যদি ফিমেল হতো, ঠিক আছে, ফিমেল বডিতে হতো, তাহলে কি হতো, ফিমেল ওভারি থেকে মানে ফিমেল গোনাড থেকে যে ইস্ট্রোজেনগুলো আসতো ওইটা হচ্ছে প্যারামেজোনেফ্রিক ডাক্টকে ইনফ্লুয়েন্স করতো। তাহলে প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে কি আমার ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া বা ফিমেল হচ্ছে যে ডাক্ট লাইক স্ট্রাকচারগুলো হচ্ছে ডেভেলপ করবে, মানে ফিমেল জেনিটাল ডাক্ট। তাহলে এটাই তো আমার উদ্দেশ্য ছিল। তাহলে এইভাবে হচ্ছে আমার কি করে, গোনাডগুলা একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে আমার হচ্ছে জেনিটাল ডাক্টগুলো ডেভেলপ করার জন্য। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন ডিরেক্টলি আমাদের মেল বডিতে জেনিটাল ডাক্টের যে ডেভেলপমেন্ট সেটাতে হচ্ছে ডিরেক্টলি চলে যাচ্ছি। তাহলে দেখো, যখনই আমি মেল বা ফিমেল মেনশন করব তখন কিন্তু আর ওইটা আমাদের সেই ইনডিফারেন্ট স্টেজে থাকবে না। তাহলে এখন থেকে আমাদের শুরু হচ্ছে ডিফারেন্ট স্টেজ, ঠিক আছে, যে প্রথমে আমরা বলবো মেলের ক্ষেত্রে, দেন বলবো ফিমেলের ক্ষেত্রে। তাহলে এতক্ষণের ডিসকাশন থেকে আমরা এতটুকু জানি যে আমাদের যে মেল জেনিটাল ডাক্টগুলো সেটা ডেভেলপ করতেছে হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট থেকে। আচ্ছা, এখন দেখো এই যে মেজোনেফ্রিক ডাক্ট, এটা আমরা ইউরিনারি সিস্টেম পড়ার সময় পড়ছিলাম, যে এই ছবিটা আমরা ওখানেও দেখছিলাম। এই যে আমাদের মেজোনেফ্রিক ডাক্ট, এইটা আমাদের ওপেন করে ক্লোয়াকার মধ্যে, ঠিক আছে। এই যে আমাদের ক্লোয়াকা আর ব্লু কালার স্ট্রাকচারটা হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট। আচ্ছা, এখন যদি আমরা আরো স্পেসিফিক্যালি বলতে চাই, সেটা হচ্ছে ক্লোয়াকার কোথায় ওপেন করে, যেটা আমাদের ক্লোয়াকার ইউরোজেনিটাল সাইনাস ছিল সেই পোর্শনের মধ্যে হচ্ছে ওপেন করে, ঠিক আছে। এই যে ওপেন করার আগে যে আউটগ্রোথটা দেয় সেটা হচ্ছে ইউরেটেরিক পার্ট, এটা আমাদের ইউরিনারি সিস্টেমের পড়া। আচ্ছা, এখন দেখো এই যে মেজোনেফ্রিক ডাক্ট, এই মেজোনেফ্রিক ডাক্টের কোন পোর্শন থেকে আমাদের
মেল জেনিটাল ডাক্টের কোন পোর্শন ডেভেলপ করবে সেটা বোঝার জন্য এখানেও একটা ছবি আছে, বাট এই ছবিটা আমি একটু সহজ করে নিজের মতো করে আঁকানোর ট্রাই করছি। ওই ছবিটা একটু দেখি, তাহলে আশা করি যে ওটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি এই ছবিটা থেকে, সেটা হচ্ছে যে আমরা মেজোনেফ্রিক ডাক্ট যখন মানে মেজোনেফ্রস যখন পড়ছিলাম তখন আমরা দুইটা জিনিস পড়ছিলাম, যে একটা কি, একটা আমাদের ভার্টিক্যাল স্ট্রাকচার, একটা আমাদের হরাইজন্টাল স্ট্রাকচার। তো যেটাই যে দেখো, যেটা হচ্ছে আমাদের এখানে হরাইজন্টাল স্ট্রাকচার সেইটাকে আমরা বলতেছি হচ্ছে মেজোনেফ্রিক টিউবিউল, আর যেটা হচ্ছে যে আমাদের ভার্টিক্যাল স্ট্রাকচার সেটাকে আমরা বলতেছি যে মেজোনেফ্রিক ডাক্ট। তাহলে এখানে তুমি ভার্টিক্যালি যতটুকু দেখতেছো পুরাটাই হচ্ছে মেজোনেফ্রিক ডাক্ট, আর হরাইজন্টালি যতটুকু দেখতেছো এটা হচ্ছে মেজোনেফ্রিক টিউবিউল। এখন আমরা জানবো যে মেল জেনিটাল ডাক্টের কোন পোর্শনটা আমাদের এই যে মেজোনেফ্রিক ডাক্টটা টিউবিউলের কোন পোর্শন থেকে ডেভেলপ করে। তাহলে আমি একটা ছবি আঁকায় রাখছি, আমরা ডিরেক্টলি ওখানে চলে যাই, আশা করি তোমাদের জন্য ওটা বুঝতে ইজি হবে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমি একটু ইজি করে আঁকার চেষ্টা করছি, যে প্রথমে হচ্ছে আমি বিভিন্ন কালার বা পেন্সিল পেন দিয়ে আমি একটু ডিফারেন্ট ভাগ ভাগ করার ট্রাই করছি। তো প্রথমে যেটা আমাদের ভার্টিক্যাল স্ট্রাকচার, এই পুরাটা হচ্ছে আমাদের মেজোনেফ্রিক ডাক্ট, আর এখানে যেই হরাইজন্টাল স্ট্রাকচারগুলো আছে এগুলো হচ্ছে মেজোনেফ্রিক টিউবিউল। এখন আমি পাশে লিখে রাখছি যে কি থেকে কি ডেভেলপ করে। তো প্রথমে বলবো যে এই যে মেজোনেফ্রিক ডাক্ট, এর হচ্ছে কর্ডাল সাইড থেকে একটা হচ্ছে আউটগ্রোথ বের হয়। তো দেখো এই যে হচ্ছে আমি আউটগ্রোথটা আঁকছি, আর ক্রেনিয়াল পোর্শনে কি হয়, যে আমার মেজোনেফ্রিক টিউবিউলগুলো এসে ওপেন করে। এখন এই যে মেজোনেফ্রিক টিউবিউল, এরা ডেভেলপ করে হচ্ছে আমাদের ইফারেন্ট ডাকটিউল। তো এখন ইফারেন্ট ডাকটিউল প্রথমে রিকল করছিলাম, তোমরা আশা করি এখন জানো কোনটা কি। তাহলে এই যে হরাইজন্টাল মেজোনেফ্রিক টিউবিউলগুলো এরা তৈরি করে ইফারেন্ট ডাকটিউল। আচ্ছা, এখন এই যে মেজোনেফ্রিক টিউবিউল বা ইফারেন্ট ডাকটিউল, এরা আমাদের মেজোনেফ্রিক ডাক্টের যেই পোর্শনে ওপেন করে তার উপরের অংশটুকু, এই যে কালো করে রাখছি, এই অংশটুকু তৈরি করে আমাদের অ্যাপেন্ডিক্স অফ দ্য এপিডিডাইমিস। এই যে ছবি টেস্টিসের ছবি দেখানোর সময় বলছিলাম যে অ্যাপেন্ডিক্স দুইটা ভালো করে দেখে রাখো, দুইটা অ্যাপেন্ডিক্স, একটা অ্যাপেন্ডিক্স অফ দ্য এপিডিডাইমিস আর একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স অফ দ্য এপিডিডাইমিস। এখানে তোমরা একটু মানে মার্ক করো একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস। এইটা কিন্তু আমরা এখনো পড়ি নাই যে কই থেকে ডেভেলপ করে, তাহলে এটা একটু মনে রাখো তোমরা। আচ্ছা, এরপরে দেখো এই যে ইফারেন্ট ডাকটিউল যেখানে ওপেন করলো তার নিচের কিছু পোর্শন এরা কনভিউলেটেড হয়ে তৈরি করে আমাদের ডাক্ট অফ এপিডিডাইমিস, বা এটাকে তুমি বলতে পারো ক্যানাল অফ এপিডিডাইমিস। তাহলে ডাক্ট বা ক্যানাল অফ এপিডিডাইমিস আসলে কি, এরা হচ্ছে বডি আর টেল অফ দ্য এপিডিডাইমিস। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এর পরের পোর্শন থেকে শুরু করে আমাদের আউটগ্রোথ পর্যন্ত যে অংশটুকু ওরা তৈরি করে হচ্ছে ডাক্টাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্স। এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর এই যে আউটগ্রোথটা বের হয়েছিল, এই আউটগ্রোথটা তৈরি করে আমাদের সেমিনাল ভেসিকল, আর এই আউটগ্রোথের যে পরের পোর্শনটুকু এইটুকু ডেভেলপ করে হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। তাহলে এই ছবিটা তুমি যদি মোটামুটি মাথার মধ্যে সেট আপ করতে পারো, তাহলে আশা করি মেমোরাইজ করে রাখা বা যেটাই বলো না কেন সেটা তোমার জন্য কম্পারেটিভলি ইজি হবে। তাহলে চলো এখন এই ছবিটাই বইয়ে আঁকানো বাট একটু রিয়েল ছবি আঁকানো, আমরা সেই ছবিতে চলে যাই। আচ্ছা, এখন দেখো এই ছবিটাই বইয়ে একটু রিয়েলিস্টিক ছবি আঁকানো, তাহলে আমরা দেখি এখান থেকে আমরা মিলাইতে পারি কিনা। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই মেজোনেফ্রিক ডাক্ট, যেটা হচ্ছে যে ভার্টিক্যাল উপর থেকে শুরু করে ঘুরে আবার উপরের দিকে গেছে, আর যেগুলো আমাদের হরাইজন্টাল এগুলো কি মেজোনেফ্রিক টিউবিউল। তাহলে মেজোনেফ্রিক টিউবিউল থেকে আসছে আমাদের ইফারেন্ট ডাকটিউল, আর মেজোনেফ্রিক টিউবিউলের যে উপরের পোর্শনটা সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স অফ দ্য এপিডিডাইমিস। আচ্ছা, এরপরে দেখো যেটা হচ্ছে মেজোনেফ্রিক টিউবিউলের নিচের পোর্শন, ওখান থেকে আমাদের কি আসবে, এপিডিডাইমিসের বডি আর টেইল। ওকে, আর ওর পর থেকে শুরু করে সেমিনাল ভেসিকল পর্যন্ত যে পুরা লম্বা পেঁচানো অংশটা, এটা হচ্ছে আমাদের ডাক্টাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্স। আউটগ্রোথটা নিজে হচ্ছে আমাদের সেমিনাল ভেসিকল, আর আউটগ্রোথের পরে এখানে লিখে নাই জিনিসটা, আউটগ্রোথের পরে যে অংশটুকু এইটুকু হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। তাহলে দেখো এই ছবি থেকেও আমরা মোটামুটি মিলাই ফেলতে পারছি। ওকে, এরপর দেখো এই কথাগুলাই বইয়ের মধ্যে হচ্ছে লেখা আছে, যে ইফারেন্ট ডাকটিউল আমরা জানি কই থেকে আসে, অ্যাপেন্ডিক্স অফ এপিডিডাইমিস আমরা জানি, ফার্স্ট ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স আমরা জানি, ইজাকুলেটরি ডাক্ট আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা মেল বডিতে মেজোনেফ্রিক ডাক্ট থেকে কি কি আসে এবং কোন জায়গা থেকে কোনটা আসে এতটুকু আমরা ক্লিয়ারলি পড়ে ফেললাম। সবাই ছবি দেখে দেখে জিনিসটা মিলায় পড়বা। আচ্ছা, এরপরে আসো যে তাহলে একটা ডাক্টের কাহিনী আমার শেষ, তাহলে মেল বডিতে তো প্যারামেজোনেফ্রিক ডাক্ট বা মুলারিয়ান ডাক্ট থেকে তেমন কিছু ডেভেলপ করবে না, ওরা কি হয়ে যাবে, ওরা হচ্ছে ডিজেনারেট করে যাবে বা রিগ্রেস করে যাবে। এখন একটা জিনিস যখন ডিজেনারেট করে যায় ওইটার কিছু র্যামনেন্ট রেখে যায়, তাহলে দেখো আমরা র্যামনেন্ট হিসেবে
কোন দুইটা জিনিস পাবো এটা খুব ইম্পর্টেন্ট। র্যামনেন্ট হিসেবে পাবো এই যে বলছিলাম না একটু আগে যে একটা জিনিস আমরা মিস করে গেছি, সেই জিনিসটা হচ্ছে এইটা, অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস। ওকে, তাহলে অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস আর অ্যাপেন্ডিক্স অফ দ্য এপিডিডাইমিস দুইটা জিনিস কিন্তু মেলানো যাবে না, এটা খুব খেয়াল করে পড়তে হবে। আচ্ছা, এরপরে দেখো তাহলে দুইটা র্যামনেন্ট কি কি, একটা অ্যাপেন্ডিক্স অফ দ্য টেস্টিস আর একটা হচ্ছে প্রোস্টেটিক ইউট্রিকল। এখন এই যে প্রোস্টেটিক ইউট্রিকল, এটা যারা ইউরেথ্রা টপিকটা পড়ছো তারা হচ্ছে জানো। এখন প্রোস্টেটিক ইউট্রিকল নিয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না, জাস্ট একটু ছোট করে বলতে চাই। সেটা হচ্ছে যে প্রোস্টেটিক ইউট্রিকল কি, প্রোস্টেটিক ইউট্রিকল হচ্ছে যে মেল ইউরেথ্রার যে পোস্টেরিয়র ওয়াল থাকে, ওই পোস্টেরিয়র ওয়ালে তিনটা জিনিসের ওপেনিং থাকে, মানে তিনটা জিনিস না, তিনটা ওপেনিং থাকে। ঠিক আছে, তিনটা ওপেনিং কি কি, একদম মিডিলে থাকে হচ্ছে প্রোস্টেটিক ইউট্রিকলের ওপেনিং, আর ওই প্রোস্টেটিক ইউট্রিকলের বোথ সাইডে থাকে হচ্ছে আমার লেফট অ্যান্ড রাইট ইজাকুলেটরি ডাক্টের ওপেনিং। ওকে, এই হচ্ছে আমার তিনটা ওপেনিং থাকে। এখন ইজাকুলেটরি ডাক্ট তো তোমরা জানো বা বুঝছো আর কি। ঠিক আছে, তাহলে প্রোস্টেটিক ইউট্রিকল কি, প্রোস্টেটিক ইউট্রিকল হচ্ছে আমাদের মিড লাইনে ওপেনিংটা থাকবে, এটা একটা কুল ডে স্যাকের মতো। এখন কুল ডে স্যাক হচ্ছে, কুল ডে স্যাকের একটা সুন্দর বাংলা ছিল, আমার বাংলা টার্মটা এই মুহূর্তে মনে পড়তেছে না, বাট কুল ডে স্যাক বলতে বোঝায় হচ্ছে যে ধরো যেইটাকে যেখানে তুমি ঢুকতে পারবা কিন্তু বের হইতে পারবা না, মানে যার হচ্ছে একটা ওপেনিং। ঠিক আছে, যে একটা ব্লাইন্ড টিউবের মতো, যে ঢুকতে পারতেছো বাট বের হইতে পারতেছো না, এরকম একটা স্ট্রাকচারকে আমরা বলি হচ্ছে কুল ডে স্যাক। তো এই যে কুল ডে স্যাক, এইটা প্রোস্টেটিক ইউট্রিকল হচ্ছে একটা কুল ডে স্যাক। তো এখানে কি হয়, এই প্রোস্টেটিক ইউট্রিকলের মধ্যে যে মিউকাস মেমব্রেন, সেই মিউকাস মেমব্রেনের মধ্যে অনেক হচ্ছে গ্ল্যান্ড লাইক স্ট্রাকচার থাকে, যেখান থেকে আমাদের হচ্ছে সিক্রেশন আসে। তাহলে এটা হচ্ছে প্রোস্টেটিক ইউট্রিকল। তোমরা যদি আরো কিছু জানতে চাও তোমরা ইউরেথ্রার পার্ট থেকে দেখে নিও। আচ্ছা, এখন আসো, তাহলে এতটুকু পর্যন্ত ছিল হচ্ছে আমাদের মেল জেনিটাল ডাক্টের ডেভেলপমেন্ট। তাহলে এখন আমরা চলে যাই হচ্ছে ফিমেল জেনিটাল ডাক্টের ডেভেলপমেন্ট। তাহলে এখন আমরা মোটামুটি জানি যে আমাদের ফিমেল জেনিটাল ডাক্ট কই থেকে ডেভেলপ করবে হচ্ছে যে আমাদের প্যারামেজোনেফ্রিক ডাক্ট বা মুলারিয়ান ডাক্ট থেকে। ঠিক আছে, এখন এই যে প্যারামেজোনেফ্রিক ডাক্ট কিভাবে তৈরি হলো এটাও আমি একদম শুরুতে বলে ফেলছি, যে আমাদের যে ইউরোজেনিটাল রিজ ছিল, ওই ইউরোজেনিটাল রিজের যে এপিথেলিয়াম মানে সিলোমিক এপিথেলিয়াম, ওইটার প্রলিফারেশন বা ইনভ্যাজিনেশনের মাধ্যমে হচ্ছে আবার প্যারামেজোনেফ্রিক ডাক্ট তৈরি হয়। আচ্ছা, এখন দেখো এখানে একটু কথা বলছি, আমরা একটু ছবি থেকে জিনিসগুলো দেখি। এই যে দেখো এখানে লাল যে স্ট্রাকচারটা, এইটা হচ্ছে আমাদের প্যারামেজোনেফ্রিক ডাক্ট। ঠিক আছে, আর যেইটা হচ্ছে আমাদের ব্লু স্ট্রাকচার, ওইটা হচ্ছে আমাদের মেজোনেফ্রিক ডাক্ট। এখন এইটা আমাদের জানতে হবে যে কোনটা মিডিয়ালি থাকে কোনটা ল্যাটারালি থাকে। তো দেখো যেটা আমাদের ব্লু মানে মেজোনেফ্রিক ডাক্ট সেটা থাকে মিডিয়ালি। ঠিক আছে, আর যেটা আমাদের প্যারামেজোনেফ্রিক ডাক্ট ওইটা থাকে ল্যাটারালি। তো এটা আমি এভাবে মনে রাখতাম যে মেজোনেফ্রিক ডাক্ট মেজোনেফ্রিক মিডিয়ালি থাকে, আর যেটা প্যারামেজোনেফ্রিক ডাক্ট পি তে মনে রাখতাম পাশে, যে প্যারামেজোনেফ্রিক ডাক্ট হচ্ছে সাইডে থাকে মানে পাশে থাকে, পাশে মানে কি ল্যাটারালি থাকে। ঠিক আছে, আচ্ছা এখন আসো তাহলে কি থেকে তৈরি হয় পড়লাম, ল্যাটারালি না মিডিয়ালি সেটা পড়লাম। এখন দেখো এর একটা ক্রেনিয়াল এন্ড আছে, একটা কর্ডাল এন্ড আছে। তো যেটা ক্রেনিয়াল এন্ড সেটা কি হয়, সেটা হচ্ছে আমাদের অ্যাবডোমেনের মধ্যে ওপেন করে। দেখো এখানে বলতেছে অ্যাবডোমিনাল অস্টিয়াম, অস্টিয়াম মানে ছিদ্র, তাহলে কি অ্যাবডোমেনের মধ্যে ওপেন করতেছে কোন পোর্শনটা, যেটা হচ্ছে আমাদের ক্রেনিয়াল পোর্শন। আচ্ছা, এরপরে দেখো ক্রেনিয়াল পোর্শন অ্যাবডোমেনের মধ্যে ওপেন করলো বুঝলাম। এদের আমরা মোটামুটি তিনটা পার্ট বলতে পারি। একটা হচ্ছে যে ক্রেনিয়াল ভার্টিক্যাল পার্ট, এরপর হচ্ছে মিডিল হরাইজন্টাল পার্ট, আর একটা হচ্ছে কর্ডাল ভার্টিক্যাল পার্ট। তাহলে কি হলো, ভার্টিক্যাল দুইটা, একটা ক্রেনিয়াল ভার্টিক্যাল একটা কর্ডাল ভার্টিক্যাল, আর মাঝখানে হচ্ছে মিডিল কেমন পার্ট, হরাইজন্টাল পার্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তিনটা পার্ট। এখন দেখো এই যে কর্ডাল যে ভার্টিক্যাল পার্টটা, এইটা কি হয়, দুই সাইডে দুইটা ডাক্টের যে কর্ডাল ভার্টিক্যাল পার্ট, এরা হচ্ছে একটা আরেকটার সাথে ফিউজ করে যায়। দেখো এখানে ছবিতে দেখাইছে যে একটা আরেকটার সাথে হচ্ছে ফিউজ করে যায়। তাহলে দেখো এখানে এটাই বলা আছে যে ক্রেনিয়ালে কি হয়, ক্রেনিয়াল পার্ট হচ্ছে অ্যাবডোমেনের মধ্যে ওপেন করে, এটা হচ্ছে ফানেলের মতো। আর যেটা কর্ডাল পার্ট ওইটা কি হয়, কর্ডাল পার্ট হচ্ছে দুই সাইডের দুইটা কর্ডাল পার্ট একটা আরেকটার সাথে হচ্ছে ফিউজ করে। আচ্ছা, এরপর দেখো যে যখন এই যে আমাদের কর্ডাল ভার্টিক্যাল পার্টটা একটা একের সাথে ফিউজ করলো, ফিউজ করে যে স্ট্রাকচারটা ক্রিয়েট করলো ওইটাকে আমরা বলি হচ্ছে ইউটেরো ভ্যাজাইনাল ক্যানাল। কি বলি, ইউটেরো ভ্যাজাইনাল ক্যানাল। এখন তুমি নাম শুনে বুঝতে পারবা যে ইউটেরো ভ্যাজাইনাল ক্যানাল কেন বলা হয়, কারণ এখান থেকে আমাদের ইউটেরাস আর ভ্যাজাইনা এই দুটো জিনিস ডেভেলপ করবে, আমরা নাম শুনেই বুঝতেছি। তাহলে কি ইউটেরো ভ্যাজাইনাল ক্যানাল, এইটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, যে দুইটা ফিউজ করে তৈরি করে ইউটেরো ভ্যাজাইনাল ক্যানাল, বারবার বলতেছি। আচ্ছা, এখন দেখো
আচ্ছা, এখন আমরা মেসোনেফ্রিক ডাক্টের ক্ষেত্রে পড়ছিলাম যে এটা হচ্ছে আমাদের ক্লোয়াকার মধ্যে ওপেন করে। ক্লোয়াকার কোথায় ওপেন করে? ইউরোজেনিটাল সাইনাস ওপেন করে। সিমিলারলি এই যে আমাদের কর্ডাল পোর্শন অফ দ্য ইউটেরোভ্যাজাইনাল ক্যানাল বা কর্ডাল পোর্শন অফ দ্য মুলারিয়ান ডাক্ট বা কর্ডাল পোর্শন অফ দ্য প্যারামেসোনেফ্রিক ডাক্ট, একই কথা সবকিছু। এইগুলাও কি হয়? এইটা হচ্ছে আমাদের ইউরোজেনিটাল সাইনাসের মধ্যে, এইটাও ওপেন করে। ঠিক আছে, যে বলা আছে পোস্টেরিয়র ওয়াল। পোস্টেরিয়র ওয়াল আমাদের মনে রাখার দরকার নেই, আমরা মনে রাখবো কি দুইটা জিনিসই আমাদের ক্লোয়াকার কোথায় ওপেন করে? ইউরোজেনিটাল সাইনাসের মধ্যে ওপেন করে। এখন এই জিনিসটা চাইলে মনে রাখতে পারো, লেস ইম্পর্টেন্ট, যে যখন আমার প্যারামেসোনেফ্রিক ডাক্টগুলা এই যে হচ্ছে ইউরোজেনিটাল সাইনাসের মধ্যে ওপেন করবে, তখন ওখানে একটা সোয়েলিং তৈরি হয়, যে সোয়েলিংটার নাম হচ্ছে মুলারিয়ান টিউবারকল। এই যেহেতু মুলারিয়ান ডাক্ট ওপেন করতেছে, এই জন্য ওই সোয়েলিংটার নাম হচ্ছে মুলারিয়ান টিউবারকল বা প্যারামেসোনেফ্রিক টিউবারকল তুমি বলতে পারো। ঠিক আছে, এখন দেখো এই যে পুরাটার কাহিনী আমরা পড়লাম, কই থেকে আসে, কিভাবে আসে, কোথায় ওপেন করে। এখন হচ্ছে আমাদের পড়া লাগবে কোন জায়গা থেকে আমাদের কি স্ট্রাকচার ডেভেলপ করতেছে। দেখো এই যে আমি বলেই ফেলছি, প্যারামেসোনেফ্রিক ডাক্টের হচ্ছে তিনটা পার্ট, একটা ক্রেডিয়াল ভার্টিকাল, মিডিল হরাইজন্টাল, কর্ডাল ভার্টিকাল। এখন দেখো তুমি এটা ছবি দেখে রিলেট করতে পারবা যে এই সাইডে হচ্ছে আমাদের প্রিমিটিভ স্ট্রাকচারগুলো আর এই সাইডে হচ্ছে অ্যাডাল্ট বডি স্ট্রাকচারগুলো। দুইটা তুমি এখন রিলেট করে করে পড়ো। এই যে যেইটা হচ্ছে আমাদের আপার ভার্টিকাল মানে ক্রেনিয়াল ভার্টিকাল আর মিডিল হরাইজন্টাল, এই দুইটা জিনিস থেকে আমাদের ডেভেলপ করতেছে কি ফেলোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউব। আর কি যেটা আমাদের কর্ডাল ভার্টিকাল, সেটা দুইটা জিনিস ফিউজ করতেছে, ফিউজ করে এটা কি তৈরি করছে, যেটা ফর্ম করতেছে ওইটার নাম কি? ইউটেরো ভ্যাজাইনাল ক্যানেল। তার মানে কি এটা তৈরি করবে আমাদের ইউটেরাস আর ভ্যাজাইনা। তো এখানে একটা টুইস্ট হচ্ছে যে ভ্যাজাইনার পুরাটা অংশ ফর্ম করে না, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে আপার পার্ট অফ দ্য ভ্যাজাইনা। দেখো এখানে বলা আছে যে কি কি তৈরি করে, ইউটেরাইন টিউব বা ফেলোপিয়ান টিউব তৈরি করে, ইউটেরাসের পুরাটা জিনিস তৈরি করে মানে সার্ভিক্স ইনক্লুড করে, আর হচ্ছে আপার পার্ট অফ দ্য ভ্যাজাইনা। তার মানে কি লোয়ার পার্ট অফ দ্য ভ্যাজাইনা কিন্তু অন্য কোনো জায়গা থেকে আসবে, সেটা আমরা দেখবো সামনে। তাহলে এখানে জাস্ট মার্ক করো যে আপার পার্ট অফ দ্য ভ্যাজাইনা। ঠিক আছে, তাহলে দেখো ইউটেরাইন টিউব যদি এখন তুমি আলাদা করে বলতে চাও, তাহলে ইউটেরাইন টিউব কিভাবে ফর্ম হবে? আপার ভার্টিকাল মানে ক্রেনিয়াল ভার্টিকাল আর মিডিল হরাইজন্টাল পার্ট থেকে। ওকে, এরপরে আমরা চলে আসি হচ্ছে ইউটেরাসের ভিতর। তাহলে ইউটেরাস কই থেকে আসবে? যেটা আমাদের কর্ডাল পোর্শন ছিল, কর্ডাল ভার্টিকাল পার্ট, ওইটা দুই সাইডেরটা হচ্ছে ফিউজ করবে, ফিউজ করে তৈরি করলো ইউটেরোভ্যাজাইনাল ক্যানেল। ওই ইউটেরোভ্যাজাইনাল ক্যানেল থেকে আমার আসবে হচ্ছে ইউটেরাসের বডি আর সার্ভিক্স। আচ্ছা, এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে যে যখন ফিটাস অবস্থায় থাকে মানে বাচ্চা থাকে, তখন কি হয় যে সার্ভিক্স হচ্ছে আমার বডির তুলনায় মানে ইউটেরাসের সার্ভিক্স ইউটেরাসের বডির তুলনায় লম্বা থাকে, কিন্তু অ্যাডাল্ট ফিমেলে কি হয়? ইউটেরাসের বডিটা বড় থাকে আর আমাদের সার্ভিক্সটা হচ্ছে ছোট হয়ে যায়। এটা তোমরা একে দত্ত স্যারের বইতে দেখবা যে একটা রেশিও দেয়া আছে। এটা যে ইম্পর্টেন্ট সেটা বলতেছি না, জাস্ট ফর কনসেপশন, যে কি হয় বেবিদের ক্ষেত্রে মানে ফিটাসের ক্ষেত্রে সার্ভিক্স আর বডির এই দুইটা রেশিও হয় হচ্ছে 2:1। আর হচ্ছে যে যখন অ্যাডাল্ট ফিমেলে তখন হচ্ছে উল্টায় যায়, তখন বডি আর সার্ভিক্সের রেশিও হয়ে যায় হচ্ছে 2:1। ঠিক আছে, তাহলে আমরা ইউটেরাস পর্যন্ত পড়ে ফেললাম। আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাই, এটাও গ্রসের পড়া, সেটা হচ্ছে এই যে ইউটেরাইন টিউবের লেন্থ আর ইউটেরাইন টিউবের কয়টা পার্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট। কত এটা তোমরা বই থেকে দেখে নিবা, আমি বলতে চাচ্ছি না, তোমরা বই থেকে একটু চেক করে নিও যে কয়টা পার্ট, মানে চারটা পার্টের নাম কি, আর এই চারটা পার্টের যে টোটাল লেন্থ। ঠিক আছে, আলাদা আলাদা লেন্থ এত বেশি ইম্পর্টেন্ট না, টোটাল লেন্থ খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো যে আমরা ইউটেরাসের ডেভেলপমেন্ট পর্যন্ত পড়ে ফেললাম, এখন আমরা চলে আসি ভ্যাজাইনার ডেভেলপমেন্টে। এখন ভ্যাজাইনার ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি আমাদের এক্সাম পারপাসে এত বেশি ইম্পর্টেন্ট না, ফর কনসেপশন তুমি জানতে পারো, কিন্তু এক্সামে এটা এরকম ভাবে আসে না। কেন আসে না? কারণ এত স্মল স্ট্রাকচারের ডেভেলপমেন্ট আমাদের নর্মালি পরীক্ষায় ধরে না। আমাদের অ্যাকচুয়ালি জেনিটাল সিস্টেম থেকে মেইনলি ইম্পর্টেন্ট দুইটা গোনাডের ডেভেলপমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই যে ডাক্টগুলা, যে দুই পেয়ারের যে ডাক্টগুলা, এই ডাক্টগুলার ডেরিভেটিভস আমাদের রিটেনে লিখতে দেয়। ঠিক আছে, বা ভাইভাতে ধরতে পারে। অ্যাজ আ হোল তোমাকে বলবে না যে তুমি বলো তো এপিডিরাইমিস কই থেকে আসে, এরকম ভাবে ধরে না, ধরে হচ্ছে উল্টাটা, যে দুইটা ডাক্টের কি কি ডেরিভেটিভস আছে এবং তারা সিরিয়ালি বলো বা এরকম লিখো, বা ছবি আঁকায় যদি তুমি ব্যাখ্যা করতে পারো তাহলে তো আরো ভালো। ঠিক আছে, তাহলে যেটা বললাম যে ভ্যাজাইনাল ডেভেলপমেন্ট আমাদের ওভাবে ইম্পর্টেন্ট না, আমরা এক দুইটা লাইন এখান থেকে জাস্ট একটা জিনিস আমি একটু ফোকাস করব, ওইটুকু হচ্ছে আমরা দেখি। আচ্ছা দেখো, যে একটা কথা বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে ভ্যাজাইনার হচ্ছে দুইটা পার্ট হয়ে ওরা ডেভেলপ করে, একটা আপার পার্ট একটা হচ্ছে লোয়ার পার্ট। এখন দেখো আপার পার্টের ডেভেলপমেন্ট কিন্তু আমরা অলরেডি জানি, কই থেকে আসবে? ওই যে আমাদের মুলারিয়ান ডাক্টের যে লোয়ার পোর্শন, ওরা হচ্ছে ফিউজ করছিল, ফিউজ করে আমাদের তৈরি করতেছিল হচ্ছে ইউটেরোভ্যাজাইনাল ক্যানেল। ওই ইউটেরোভ্যাজাইনাল ক্যানেল থেকে আসবে হচ্ছে আপার পার্ট অফ দ্য ভ্যাজাইনা। তার মানে এখান থেকে আমাদের জানতে হবে যে লোয়ার পার্ট অফ দ্য ভ্যাজাইনা কিভাবে আসে।
এখন দেখো এই যে আমাদের ইউটেরোভ্যাজাইনাল ক্যানেল, ওরা হচ্ছে কি হচ্ছিল, ইউরোজেনিটাল সাইনাস অফ ক্লোয়াকা এইটার মধ্যে ওপেন করতেছিল। তো যেখানে ওপেন করতেছিল ওখানে হচ্ছে আমাদের একটা এলিভেশন তৈরি করে। আচ্ছা, ওই এলিভেশনের কথা আগের পেজে বলে ফেলছি। এখন ওই যে এলিভেশন তৈরি করে, ওই এলিভেশনগুলো দেখো এখানে দেখাইছে, এই যে সাইনোভ্যাজাইনাল বাল্ব মানে দুইটা এলিভেশন তৈরি করছে। ওই এলিভেশনগুলো কি হয়, দুই সাইডের দুইটা এলিভেশন একটা আরেকটার সাথে ফিউজ করে আমাদের তৈরি করে হচ্ছে ভ্যাজাইনাল প্লেট। ঠিক আছে, এখন তোমাদের যদি ফোরগাটের ক্লাসটা মনে থেকে থাকে তাহলে ওখানে আমি একটা কথা বলছিলাম যে বডির যে কোনো লুমেন লাইক স্ট্রাকচারের একটা কমন ডেভেলপমেন্ট প্রসেস আছে। সেটা কি কমন প্রসেসটা কি, সেটা হচ্ছে যে টিউব হইলে সেটা কি করবে, প্রথমে প্রলিফারেট করে টিউবটা বন্ধ হয়ে যাবে, তারপর আবার রিক্যানালাইজেশন হবে। তাহলে এখন ভ্যাজাইনা এটাও তো একটা ক্যানেল লাইক স্ট্রাকচার, তাহলে এটার ক্ষেত্রে নিশ্চয়ই সেম হবে। এইটাও হচ্ছে সেম, যে দেখো প্রলিফারেট করে ফার্স্টে দুই সাইডের দুইটা যে বাল্ব বা কি বলো এটাকে আউটগ্রোথ, ওরা হচ্ছে প্রলিফারেট করে একটা একটার সাথে ফিউজ করে তোমার লুমেনটা বন্ধ করে ফেললো, ওইটাকে আমরা বলতেছি ভ্যাজাইনাল প্লেট। এখন ওই ভ্যাজাইনাল প্লেটের আবার হচ্ছে রিক্যানালাইজেশন হবে, হয়ে আমার ভ্যাজাইনাল লুমেনটা তৈরি হবে। ঠিক আছে, মানে ক্যানালটা ক্রিয়েট হবে। তাহলে এই এতটুকু জানলে আই থিঙ্ক ভ্যাজাইনা থেকে মানে মোর দ্যান এনাফ, আমি পরীক্ষায় এর চাইতে বেশি কখনো আসতে দেখি নাই। আচ্ছা, এখন একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এটা গ্রসের পড়া। ঠিক আছে, যে ভ্যাজাইনাল ফর্নিক্স। এখন এই ভ্যাজাইনাল ফর্নিক্স কি, আর যাদের হচ্ছে ভাইবাতে তোমার ফিমেল জেনিটালিয়া উঠবে ভিসেরা হিসেবে, তাদেরকে ভ্যাজাইনাল ফর্নিক্সটা ভিসেরাতে দেখাইতে হবে। তো আমাদের মেডিকেল কলেজের যে হচ্ছে প্রফের ভিসেরা, সেখানে ভ্যাজাইনাল ফর্নিক্সটা সুন্দর করে দেখা যায়। ঠিক আছে, তো নর্মাল যে আমরা ক্লাসে ভিসেরাগুলো পড়ি ওখানেও মেবি দেখা যায়, আমি মনে করতে পারতেছি না এক্স্যাক্টলি, বাট প্রফের ভিসারাতে খুব সুন্দর করে দেখা যায়। তোমরা এইটা দেখে নিবা, এটা অবশ্যই দেখাইতে বলে যে ভ্যাজাইনাল ফর্নিক্স দেখাও। ঠিক আছে, এখন ভ্যাজাইনাল ফর্নিক্স দেখাইতে বলে, প্লাস ভ্যাজাইনাল ফর্নিক্সটা কি এইটাও তোমরা হচ্ছে বই থেকে পড়ে ফেলবা। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই জন্য এখানে মেনশন করতেছি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে হাইম্যান। ঠিক আছে, হাইম্যানটা কি, হাইম্যান হচ্ছে, আচ্ছা হাইম্যান বলার আগে যে দুইটা পার্টের কাহিনীটা শেষ করে আসি। সেটা হচ্ছে যে ভ্যাজাইনার, তাহলে আমি কি বলতে পারি যে ভ্যাজাইনার হচ্ছে ডুয়াল অরিজিন। ডুয়াল অরিজিন কেন, আপার পার্ট আসতেছিল হচ্ছে ইউটেরোভ্যাজাইনাল ক্যানেল থেকে। ইউটেরোভ্যাজাইনাল ক্যানেল কি, আমাদের প্যারামেজোনেফ্রিক ডাক্ট। তাহলে প্যারামেজোনেফ্রিক ডাক্ট কোন জার্ম লেয়ার থেকে আসতেছিল, মেসোডার্ম থেকে। তার মানে আপার পার্ট হচ্ছে মেসোডার্মাল অরিজিন। আর লোয়ার পার্ট কি, ইউরোজেনিটাল সাইনাসের প্রলিফারেশন হয়ে ভ্যাজাইনাল প্লেট হচ্ছিল, সেইটা রিক্যানালাইজেশন হয়ে তৈরি করতেছিল। তার মানে ইউরোজেনিটাল সাইনাস কার পার্ট, ক্লোয়াকার পার্ট। ক্লোয়াকা আবার কার পার্ট, হাইনগাটের পার্ট। তাহলে হাইনগাটের জার্ম লেয়ার কোনটা, এন্ডোডার্ম না। তার মানে ভ্যাজাইনার হচ্ছে ডুয়াল অরিজিন। ডুয়াল অরিজিন কি, একটা মেসোডার্ম একটা হচ্ছে এন্ডোডার্ম। মেসোডার্ম হচ্ছে আপার পার্ট, আর যেটা এন্ডোডার্ম হচ্ছে লোয়ার পার্ট। আচ্ছা, এখন বলতেছে এই যে লুমেন অফ ভ্যাজাইনা, এটা ইউরোজেনিটাল সাইনাসে, মানে যখন আমাদের ইউটেরোভ্যাজাইনাল ক্যানেলটা ইউরোজেনিটাল সাইনাসে হচ্ছে যে ওপেন করলো, ওই যে দুইটার জাংশন পয়েন্ট, ওই জাংশন পয়েন্ট হচ্ছে একটা থিন প্লেট অফ টিস্যু দিয়ে হচ্ছে সেপারেট করা থাকে, যেটাকে বলা হয় হচ্ছে হাইম্যান। ঠিক আছে, তো হাইম্যান পরবর্তীতে এটা কি হয়, এটা হচ্ছে যে মানে সেলগুলা কি বলে এটাকে, মানে সেলগুলা ডিসোসিয়েটেড হয়ে হচ্ছে যে লুমেনটা ক্রিয়েট করে। ঠিক আছে, এটা আমরা একটু পরে পড়বো যে এই হাইম্যানের কাহিনী কি হয়। তো হাইম্যানও আমাদের পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তো আমরা এইটুকু শেষ করে দেন হচ্ছে হাইম্যানে যাব। আচ্ছা দেখো যে মেজোনেফ্রিক টিউবিউল বা মেজোনেফ্রিক ডাক্ট, এটা তো কি, এটা তো মেইনলি হচ্ছে মেল জেনিটাল ডাক্ট হচ্ছে ক্রিয়েট করতেছে। তাহলে ফিমেল বডিতে এটা কি হবে, এটা রিগ্রেস হয়ে যাবে। এখন দেখো রিগ্রেস হয়ে যাওয়া মানে কি, ওইটার কিছু র্যামনেন্ট রেখে যাবে, যেটা আমরা মেল ডেভেলপমেন্ট পড়ার সময় হচ্ছে দেখছি। তাহলে ফিমেলের ক্ষেত্রেও সিমিলারলি হচ্ছে দেখবো। এখন এইটার যে র্যামনেন্ট, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। মেলের যে দুইটা র্যামনেন্ট ছিল ওইটা অনেক ইম্পর্টেন্ট, বা ফিমেলের র্যামনেন্ট এত বেশি ইম্পর্টেন্ট না। তাও জাস্ট আমরা দুইটা নাম পড়বো। তো এখানে তিনটা নাম দেয়া আছে, তো তিনটা নামের মধ্যে আমরা প্রথম দুইটা নাম একটু জাস্ট পড়ি। সেটা হচ্ছে কি, এপোফুরন আর পারোফুরন। তো এই দুইটা জিনিস কি, এরা হচ্ছে দুইটা মানে ফিমেল বডিতে দুইটা নন ফাংশনাল স্ট্রাকচার, যেটা নিয়ে আমরা আন্ডারগ্রেডে পড়িও না ওইভাবে, বা এত ডিটেলস কিছুই আমাদের লাগে না। তো তোমরা যখন ফিমেল জেনিটাল সিস্টেম যখন পড়বা একে দত্ত স্যারের বই থেকে, ওইখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে যে আচ্ছা আমি একটু টপিকটা দেখাই। টপিকটা হচ্ছে ব্রড লিগামেন্ট। ঠিক আছে, আমি একটু দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আচ্ছা তুমি বিউটেরাসের পর, আচ্ছা দেখো এই যে ব্রড লিগামেন্ট। তো এই ব্রড লিগামেন্ট পার্টটা অনেকেই হচ্ছে এত বেশি গুরুত্ব দিয়ে পড়ে না, কিন্তু আমি একটা জিনিস মেনশন করি, সেটা হচ্ছে যে আমাদের প্রফের ভাইভাতে যেহেতু নতুন কারিকুলাম আসছে, নতুন কারিকুলামে আমাদের যে এক্সপ্লেনেটরি ফিগারগুলো দেয়, ওই এক্সপ্লেনেটরি ফিগারের মধ্যে একটা ব্রড লিগামেন্টের ফিগার আছে।
ঠিক আছে। এখন ব্রড লিগামেন্টের হচ্ছে প্রেজেন্টিং পার্ট মানে 4টা সাবডিভিশন আছে, ঠিক আছে। ওই সাবডিভিশনগুলো আমাদের জানা লাগবে। এই যে দেখো কোথায় একটু দেখাই দেই যে এই যে সাবডিভিশন অফ দ্য ব্রড লিগামেন্ট, এখানে হচ্ছে যে 4টা টাইপ আছে, মেজোসালপিংস, মেজোমেট্রিয়াম, মেজোভারিয়াম আর সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারি। এই 4টা হচ্ছে আমাদের পড়া লাগবে ফর ভাইবা, এটা এক্সপ্লেনেটরি ফিগারে আছে। আর ওখান থেকে তোমাকে অবশ্যই যদি এই ফ্ল্যাশ কার্ড বলতে এক্সপ্লেনেটরি ফিগার তোমার উঠে, তাহলে তোমার কন্টেন্ট অফ দ্য ব্রড লিগামেন্ট তোমাকে বলতে হবে, মানে ধরবে আর কি। এখন এই কন্টেন্ট অফ দ্য ব্রড লিগামেন্টের মধ্যে তোমরা এই যে এইটা পাবা যে এই যে ডাক্ট অফ ইপুফুরন আর হচ্ছে টিউবিউলস অফ পারোফুরন, ঠিক আছে। জাস্ট এইটার জন্য এই টপিকটা হচ্ছে আনলাম। তাহলে কি দেখো এইটা আসলে কি, এইটা হচ্ছে এই যে ফিমেল বডিতে আমাদের হচ্ছে মেজোনেফ্রিক টিউবিউল বা মেজোনেফ্রিক ডাক্টের একটা হচ্ছে র্যামনেট, ঠিক আছে। আরো একটা র্যামনেট আছে গার্টনার সিস্ট, এইটাও তোমরা মেবি ব্রড লিগামেন্টের মধ্যে পাবা। তো জাস্ট এইটা কি এটা বোঝানোর জন্য বললাম, আমাদের কাহিনী বা এত ফাংশন আমাদের নাইও দরকার নাই। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে ক্লিনিক্যাল কন্ডিশনে। তো ক্লিনিক্যাল কন্ডিশনে আমাদের কি কি কনজেনিটাল অ্যানোমেলি হতে পারে ভ্যাজাইনার ইউটেরাস রিলেটেড। দেখো প্রথমে বলতেছে আমরা ছবি থেকে দেখি। দেখো প্রথম 2টা ছবি হচ্ছে যে আমাদের যখন 2টা সাইডের 2টা হচ্ছে মুলারিয়ান ডাক্টের যে কর্ডাল পোর্শন ওরা ফিউজ করে যখন আমাদের হচ্ছে যে ইউটেরাস আর ভ্যাজাইনা ফর্ম করতেছিল, এখন ওদের এই ফিউশনটা যদি ঠিকভাবে না হয়, তাহলে আমাদের এই যে এ নাম্বার আর বি নাম্বার যে ক্লিনিক্যাল কন্ডিশন এরা হচ্ছে তৈরি হইতে পারে। দেখো এখন বলতেছে যদি এক্সট্রিম ফরমেশন হয়, মানে ধরো একটু সিভিয়ার কেস হয়, তখন আমাদের এ ছবিটা হবে। আর যদি একটু লেস সিভিয়ার হয় তখন আমাদের বি নাম্বার কন্ডিশনটা হবে, ঠিক আছে। এখন এ নাম্বার কন্ডিশনে দেখো কি হয়েছে, যে যেহেতু ফিউশন হয় না, সেহেতু কি হয়েছে লেফট সাইড আর রাইট সাইডে আলাদা আলাদা করে ইউটেরাস তৈরি হয়েছে, আলাদা আলাদা ভ্যাজাইনা তৈরি হয়েছে, ঠিক আছে। এটাকে আমরা কি বলতেছি, ইউটেরাস ডাইডেলফিস উইথ ডাবল ভ্যাজাইনা। ডাইডেলফিস মানে কি 2টা ইউটেরাস, তাই ডাইডেলফিস উইথ ডাবল ভ্যাজাইনা। আর বি নাম্বারে দেখো এখানেও ফিউশন হয় নাই, বাট এত এক্সট্রিম না, মানে অল্প পরিমাণ ফিউশন হয়েছে বা হয় নাই, এরকম একটা কন্ডিশন, মানে মিডল কন্ডিশন। এটাকে আমরা কি বলতেছি, ইউটেরাস আর্কুয়েটাস। আর্কুয়েটাস মানে কি, আর্কুয়েটাস এই কথাটা দিয়ে হচ্ছে যে আমরা কোন একটা জিনিসের অ্যাঙ্গেল বা একটু খাজ এরকম জিনিস বুঝায়। তাহলে এই যে আর্কুয়েট, এই যে ইউটেরাস আর্কুয়েটাস, আর্কুয়েট মানে এই যে ভাঁজ টাইপের, ঠিক আছে, বা বাঁকা কোনো কিছু। দেখো এখানে এই যে আর্কুয়েট তৈরি হয়েছে, ঠিক আছে, যে আর্কুয়েট লিগামেন্ট এরকম কথা তোমরা শুনছো। আচ্ছা এরপরে আসো, দেখো কি হয়েছে, ইউটেরাস বাইকর্নিস, কোনটা এইটা। দেখো এ আর সি 2টার মাঝখানে ডিফারেন্স কি, এ নাম্বার ছবিতে ইউটেরাসও 2টা ভ্যাজাইনাও 2টা, কিন্তু সি নাম্বার ছবিতে দেখো ইউটেরাস 2টা বাট ভ্যাজাইনা কিন্তু একটা। তার মানে কি হয়েছে, আমার 2 সাইডের 2টা ইউটেরাস সিঙ্গেল ভ্যাজাইনাতে ওপেন হয়েছে, ঠিক আছে। এইটাকে আমরা দেখো কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ইউটেরাস বাইকর্নিস বা বাইকর্নুয়েট ইউটেরাস। কেন, কারণ দেখো ইউটেরাস 2টা মানে আমাদের কর্ণ 2টা, এজন্য আমরা বলি বাইকর্নুয়েট। ওকে, আচ্ছা এরপর দেখো যে অ্যাট্রেসিয়া অফ দ্য সার্ভিক্স, কোনটা, দেখো অ্যাট্রেসিয়া অফ দ্য সার্ভিক্স মানে যে সার্ভাইকাল অ্যাট্রেসিয়া। এটাকে আমরা কি বোঝাচ্ছি, অ্যাট্রেসিয়া কথাটা তোমরা এর আগেও আমি তোমাদের ক্লাসে বলছি, সেটা হচ্ছে যে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। অ্যাট্রেসিয়া মানে হচ্ছে লুমেন ফর্মেশন না হওয়া। তো সার্ভিক্সের যে ক্যানেলটা ওইটার যদি লুমেন ফর্মেশন না হয় তাহলে ওইটা হচ্ছে সার্ভাইকাল অ্যাট্রেসিয়া। আবার সিমিলারলি ভ্যাজাইনাল লুমেন যদি ফর্মেশন না হয় তাহলে ওইটা হচ্ছে আমাদের ভ্যাজাইনাল অ্যাট্রেসিয়া। তাহলে অ্যাট্রেসিয়া বডির যেখানেই হোক না কেন ওইটার কনসেপ্ট অলওয়েজ হচ্ছে সেম। এই যে অ্যাট্রেসিয়া ফিস্টুলা এটা বিভিন্ন জায়গায় তোমরা পাবা, সবগুলোর কনসেপ্ট হচ্ছে সেম। অ্যাট্রেসিয়া মানে কি লুমেনটার ক্যানালাইজেশন ঠিকভাবে হচ্ছে না হওয়া, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি অ্যানোমেলিস রিলেটেড টু ভ্যাজাইনা। এখন প্রথমে ডাবল ভ্যাজাইনা, নাম শুনে বুঝতে পারছো ভ্যাজাইনা ডাবল হবে। অ্যাট্রেসিয়া অফ দ্য ভ্যাজাইনা এটা অলরেডি হচ্ছে বলে ফেলছি। এরপর এখান থেকে আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমপারফোরেট হাইম্যান। ইমপারফোরেট হাইম্যান মানে কি, মানে পারফোরেশন মানে তোমার ওপেনিং বা ছিদ্র, আর ইমপারফোরেট মানে কি যদি পারফোরেশনটা ক্রিয়েট না হয়। এখন দেখো হাইম্যান যদি পারফোরেশন ক্রিয়েট না করতে পারে তখন কি হবে, হাইম্যান কি ছিল, ওই যে আমাদের আপার পার্ট আর লোয়ার পার্টের জাংশন পয়েন্ট, তার মানে ওই জাংশন পয়েন্টে কি হবে, আমাদের কোনো ক্যানালাইজেশন হবে না। তাহলে ক্যানালাইজেশন যদি না হয় তাহলে কি হবে, যে ফিমেল যে মেনস্ট্রুয়াল ব্লাড ফ্লো ওইটা কি ঠিকভাবে পাস করতে পারবে, ঠিকভাবে পাস করতে পারবে না। তখন দেখো যে কন্ডিশনটা ডেভেলপ করবে সেটার নাম হচ্ছে কি, হেমাটোকল্পস। হেমাটোকল্পস মানে কি, মেনস্ট্রুয়াল যে ব্লাডটা ওইটা ঠিকভাবে পাস করতে পারে না। তাহলে এই এতগুলা যে আমরা টাইপ পড়লাম এর মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইমপারফোরেট হাইম্যান, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন এই আমার যতদূর মনে পড়ে যে ইমপারফোরেট হাইম্যান থেকে একে দত্ত স্যারের বইতে আরো কিছু কথা লেখা আছে, ওখান থেকে তোমরা ফার্স্টে হাইম্যানের ডিটেলসটা পড়বা, যে হাইম্যান কি, কোথায় থাকে, এখান থেকে কি কি হইতে পারে, এর কিছু হচ্ছে তোমার ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে, ঠিক আছে। তো ওইগুলো একটু দেখবা, প্লাস হচ্ছে ইমপারফোরেট হাইম্যান এটা তোমরা একে দত্ত স্যারের বই থেকে একটু হাইম্যানের পুরো টপিকটা পড়ার চেষ্টা করবা। আচ্ছা, তো এই পর্যন্ত হচ্ছে আমাদের
ফিমেল এবং মেল জেনিটাল ডাক্টের ডেভেলপমেন্ট। এরপরের টপিকে আমরা চলে যাব হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়ার ডেভেলপমেন্ট। তো এই এক্সটার্নাল জেনিটালিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে ভাইবার জন্য বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে রিটেন ওইভাবে আসে না। এখান থেকে একটা কমন কোশ্চেন হচ্ছে যে এক্সটার্নাল জেনিটালিয়া ফিমেল আর মেলের ক্ষেত্রে কে কার হচ্ছে হোমোলগাস। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে 5 স্টার 3 স্টার যাই বলো না কেন খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এইটা দেখবা যে একে দত্ত স্যারের বইতে সবগুলা ডিফিউজলি দেয়া আছে, মানে সবই বইতে আছে কিন্তু একসাথে করে দেয়া নেই। তো এটা যদি তোমরা একসাথে করে পড়তে চাও তোমরা আরিফ ফলো করতে পারো। আরিফ যে গাইড, ওখানে হচ্ছে দেখবা একটা ছক করে ফিমেল আর মেলের যে হোমোলগাস অর্গানগুলো ওগুলো হচ্ছে দেয়া আছে। এখন আমাদের হোমোলগাস অর্গান থেকে ভাইভাতে কি কি ধরবে, এক তো ধরবে যে কে কার হোমোলগাস, যেরকম ওভারি টেস্টিসের হোমোলগাস, তারপর এরকম আরো যা যা অর্গান আছে এক্সটার্নাল জেনিটাল আমরা যখন পড়বো তখন আরো ডিটেলস বলবে, এটা আমরা পার্ট 3 তে পড়বো। তো তখন হচ্ছে যে তোমাকে ধরবে যে কোনটাকার হোমোলগাস, এরপরে ধরবে যে কেন হোমোলগাস, মানে আমরা হোমোলগাস কেন বলতেছি। আচ্ছা, তো ওই যে প্রত্যেকটা দেখো গোনাড পড়ার সময় ফার্স্টে আমরা ইনডিফারেন্ট স্টেজ পড়ে দেন হচ্ছে ডিফারেন্ট স্টেজে গেছি যে মেল ফিমেল আলাদা। ডাক্ট পড়ার সময় আমরা কি করছি যে প্রথমে ইনডিফারেন্ট স্টেজে 2 পেয়ারের ডাক্ট পড়ে নিছি, দেন হচ্ছে মেল ফিমেল ওটা ডিফারেন্ট হয়েছে। তো এক্সটার্নাল জেনিটালিয়া পড়ার সময় আমরা এরকম কিছু ইনডিফারেন্ট স্টেজ পড়বো, তারপর ওইটা গিয়ে হচ্ছে যে ডেফিনেটিভ স্টেজে যাবে, মানে ডিফারেন্ট স্টেজে যাবে, ঠিক আছে, মেল ফিমেল আলাদা আলাদা হবে। এখন এই যে আমাদের হোমোলগাসের কোশ্চেন হচ্ছে এটাই করবে যে এই যে হোমোলগাস অর্গান, যে তুমি ওভারি টেস্টিসকে হচ্ছে হোমোলগাস বলতেছো, কেন বলতেছো, তখন তোমার আনসার এটা হবে যে ওরা একটা ইনডিফারেন্ট স্ট্রাকচার থেকে দুইটা জিনিসই ডেভেলপ করছে। তখন তোমাকে ধরবে ওই যে ইনডিফারেন্ট স্ট্রাকচারটা ওইটার হচ্ছে নাম কি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে যে আমাদের এখানকার কোশ্চেনগুলো আসবে। তো এখান থেকে আমাদের এই হোমোলগাস অর্গান আর হচ্ছে কেন হোমোলগাস এইটাই হচ্ছে আমাদের পার্ট 3 এর পড়া। আর হচ্ছে যে এখান থেকে কিছু হচ্ছে আমাদের ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে বা ক্লিনিক্যাল অ্যানোমেলিজ আছে, ওগুলো আমরা পার্ট 3 তে বলবো। তাহলে আজকের জন্য এতটুকু। আবারও বলতেছি, তোমাদের যদি আজকের ক্লাস করার পর মনে হয় যে স্লাইড হলে বেটার হতো তাহলে মানে লেট মি নো, আমি স্লাইড তৈরি করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং এটা যদি মনে হয় যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে আজকে স্লাইড না থাকার কারণে, দেন হচ্ছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব কোনো রেকর্ডেড ক্লাস বা কোনো লাইভের মাধ্যমে তোমাদেরকে এটা ক্লিয়ার করার। তাহলে আজকে এতটুকু, সবাই ভালো করে পড়াশোনা করো আর শুভ রাত্রি।